ছুটির দিন মানেই হচ্ছে একটা রিল্যাক্সিং ব্যাপার, স্পেশাল কিছু রান্নাবান্না করা আর ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া করা। আর আমি তো অলস প্রোম্যাক্স, ছুটির দিনে দেরিতে উঠবো এটাই স্বাভাবিক। চলুন আজকে আপনাদের সাথে একটা ছুটির দিনের ডেইলি ব্লগ শেয়ার করি। সারাদিন কি কি করলাম, কোথায় ঘুরতে গেলাম, কি কি কেনাকাটা করলাম, সেই সব কিছুই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে বৃহস্পতিবার আর আমার সকালটা শুরু হয়েছে 12টা থেকে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আধ ঘন্টা ফোন হাতে নিয়ে পেজে অ্যাক্টিভ থেকে চলে এলাম নাস্তা বানাতে। খুব সিম্পল নাস্তা করলাম, রুটি এবং ডিম ভাজা। আর তারপরেই চলে এলাম দুপুরের রান্না বান্নায়। সবকিছু কেটে ধুয়ে রেডি করে নিচ্ছি। আর এইদিকে মাছ নিয়ে এসেছে, তার নাকি ফিশ ফ্রাই এবং রুটি খেতে ইচ্ছে করছিল। তো এই 3টা মাছ 3 দিন ফ্রাই করে খাবো। মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে 2টা ফ্রিজে রেখে দিচ্ছি আর একটা আজকে ফ্রাই করব। মাছটাকে প্রথমে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিব। ঘরে থাকা সব ধরনের মশলা দিতে হবে। প্রথমে আদা এবং রসুন আর পেঁয়াজ বাটা দিয়েছি। এরপরে হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া এবং জিরা গুঁড়া, লবণ আর একটা লেবুর অর্ধেকটা রস দিব। এরপর এই সব মশলাগুলোকে একসাথে মিক্স করে মাছের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিব। এইদিকে দুপুর 2টার বেশি বেজে গেছে এই সামান্য কিছু কাজ করতে করতে। আমি আসলে প্রচুর স্লো এবং অলস, যার জন্য সব কাজেই দেরি হয়ে যায়। যাই হোক, মাছটাকে এখন ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিব আর রাতে ফ্রাই করে রুটি দিয়ে খাবো। আমরা মাঝে মধ্যেই এভাবে তেলাপিয়া মাছ ফ্রাই করে খাই, ভালো লাগে। এবারে দুপুরে খাওয়ার জন্য লাউ শাক রান্না করব আর সাথে ডিম ভেজে লাঞ্চ সেরে নিব। আমাদের লাঞ্চ শেষ করতে করতে বিকাল হয়ে গেছে। তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যার পরে 10 নম্বরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। 10 নম্বরে পৌঁছে প্রথমে চলে এলাম স্বপ্নতে। এখান থেকে আসলে আমাদের জন্য কিছু কিনবো না, আমার ছেলে খেলনা জিরাফ কেনার জন্য বায়না ধরেছে অনেকদিন ধরে। অন্যান্য পশু খেলনাগুলো প্রায় সবই আছে, এবার একটা জিরাফ নেবে। কিন্তু এটা আমাদের বাসার ওখানে স্বপ্নতে ছিল না, তো ভাবলাম এখানে পাবো, কিন্তু এখানেও পাই নাই। তারপরে কি আর করার, অন্যগুলো কিনে দিলাম। আর তারপর এখান থেকে বের হয়ে আরেকটা শোরুমে গিয়ে বাবুর জন্য শার্ট দেখছিলাম। আর এই শার্টটা প্রথম দেখে আমার খুব পছন্দ হয়ে যায়, তাই নিয়ে নিলাম। আর 10 নম্বরে এলে আমরা সব থেকে বেশি যেই খাবারটা খাই সেটা হলো গরুর বট, তাই আজকেও গরুর বট খেতে চলে এলাম। আর এখানকার হালিম দেখলাম বেশ ভালোই, তাই 2 বাটি হালিমও খেয়ে নিলাম। আর তারপরে চলার পথে এই সিরামিকের জিনিসগুলো নজরে এলো, অনেক নিতে ইচ্ছে করছিল, পরে এই 2টা জিনিস নিয়ে নিলাম। আর এইখান থেকেও খেলনা কিনলো আমার ছেলে। তারপরে ফুচকা খেয়ে তো আমাদের অনেক ঝাল লাগে, 3টা লাচ্ছি অর্ডার করি। এইদিকে আমার ছেলের কাণ্ড দেখুন, বিড়াল ছানা একটা। লাচ্ছি খেয়ে এখান থেকে রিক্সা নিয়ে বাসায় চলে আসি। এসে প্রথমে রুটি বানাই আর মাছটাকেও ভেজে নিব। এখন মাছটাকে তেলের মধ্যে দিয়ে চামচ দিয়ে তেল উঠিয়ে মাছের উপরের পার্শ্বে সবখানি দিব। এই অবস্থায় হয়ে এলে মাছটাকে উল্টে দিব। 2 পাশ খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যে মাছ ম্যারিনেট করা অবশিষ্ট কিছু মশলা ছিল, সেটাকে কষিয়ে নিব। এবার সার্ভ করাও ডান, খেয়ে নিব। আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। পাশে থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।